আর এখন আমার সালাউদ্দিন ভাইয়ের 4টে মাত্র প্রশ্ন। ছাত্র অবস্থায় মনে হয় ভালো ছাত্র ছিল না, আমরা তো ভালো ছাত্র ছিলাম সব সময়। আমাদের 4 প্রশ্ন পড়তে আমার ধারণা ফুয়াদ, আমি, তুষার, আমরা যারা আছি আমাদের 4 প্রশ্ন পড়তে 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের 4 প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লেগেছে। আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার। এই নাই তখন কি ছিল সংবিধানে? গণভোট ছিল? আরে এরা এসে আমাদেরকে সবক দিচ্ছে সংবিধানে নাই, তো তখন কি ছিল? জিয়াউর রহমান সাহেব যখন গণভোটের আয়োজন করে তখন সংবিধানে গণভোট ছিল নাকি? সংবিধানে গণভোট এসেছে 1978 সালে। 1978 সালে সংবিধানে, তাও মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। মার্শাল ল জারি করে সংবিধানে কেটে ছিঁড়ে পোস্টমর্টেম করে সিজার চালিয়ে পছন্দ মতো ডাইনে বামে নিয়ে এই কাজ করে এখন আমাদেরকে এসে সবক শোনাচ্ছে কোনটা সাংবিধানিক আর কোনটা নাকি অসাংবিধানিক। এদের মুখে তো এগুলো মানায় না, এরা কেন এগুলো বলবে? এদের জন্ম প্রক্রিয়া কি দেখেন। নির্বাচন হচ্ছে কবে? 18 ফেব্রুয়ারি 1979 সালের সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আশ্চর্য, ডেমোক্রেটিক নির্বাচনই তো না এটা। সামরিক আইনের অধীনে বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তখন সামরিক আইনের অধীনে। 6 এপ্রিল 1979 সালে সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করে। 7 এপ্রিল 1979 সালে গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর হয়। তো ওনারা এসে আমাদেরকে এখন সংবিধান শিখাচ্ছে। আমি